তৃণমূলের পর এবার বাংলার বিজেপি নেতারাও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের এসআইআর ইস্যুতে আদালতে যাওয়ার পরিকল্পনা করেছেন। যদিও ভিন্ন কারণে বিজেপির হরিণঘাটার বিধায়ক অসীম সরকার আগামী সপ্তাহের কোনো এক সময় আদালতে যাওয়ার পরিকল্পনা করেছেন, যাতে নাগরিকত্ব সংশোধন আইন সিএ 2019-এর দুটি বিধান মেনে চলার জন্য নির্বাচন কমিশনকে আদালতের নির্দেশ চাওয়া হয়। সিএর ধারা 6B-তে বলা হয়েছে যে সিএর অধীনে নাগরিকত্বের জন্য আবেদনকারী ব্যক্তি এই ধারার অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করার জন্য অযোগ্য বিবেচিত হবে না, কারণ তার বিরুদ্ধে মামলা বিচারাধীন এবং কেন্দ্রীয় সরকার বা এই বিষয়ে নির্দিষ্ট কর্তৃপক্ষ যদি এই ধারার অধীনে নাগরিকত্ব প্রদানের জন্য যোগ্য বলে প্রমাণিত হয়, তবে সেই ভিত্তিতে তার আবেদন প্রত্যাখ্যান করবে না। একই ধারার আরেকটি বিধানে বলা হয়েছে যে আবেদনকারী ব্যক্তি আবেদনপ্রাপ্ত তারিখে তার প্রাপ্য অধিকার এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে না। এই বিধানগুলি জনপ্রিয়তা পেয়েছে বিশেষ করে উত্তর 24 পরগনা এবং নদিয়া মতুয়া অঞ্চলে, যেখানে অনেকেই আশঙ্কা করছেন যে সিএর অধীনে আবেদন করলে তাদের অনাগরিক হিসেবে প্রকাশ্যে স্বীকার করা হবে, যা তাদের ভোটাধিকার এবং বিভিন্ন রাজ্য কল্যাণ প্রকল্পের অধীনে তারা যে অনুদান পাচ্ছে তা কেড়ে নেবে। নির্বাচন কমিশন সাদা কালো রঙের বলেনি যে তারা নাগরিকত্ব সংশয়পত্র বা নাগরিকত্ব সংশয়পত্রের বিষয়টি বিবেচনা করা ছাড়াও সিএ ধারা 6B এর অধীনে দুটি বিধানকে সম্মান করবে। বুধবার বাংলার সিও মনোজ আগরওয়ালকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে মতুয়া সম্প্রদায়ের লোকেরা এসআইআর অনুশীলনে অংশ নিতে পারবে কিনা, তখন তিনি উত্তর দিয়েছিলেন যদি তাদের নাম 2002 সালের তালিকায় থাকে তাহলে কোনো নথির প্রয়োজন নেই, কিন্তু যদি তা না হয় তাহলে এসআইআর অনুশীলন সম্পূর্ণ হওয়ার পর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করার জন্য তাদের ইসি এর নথিপত্রের তালিকা থেকে নাগরিকত্বের প্রমাণপত্র সরবরাহ করতে হবে। আমি এক সপ্তাহের মধ্যে আদালতে যাব। সি এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করার পর ভোটার হিসাবে গণনার জন্য আবেদনকারী ব্যক্তিদের শুনানির সময় নির্বাচন কমিশনকে দুটি বিধান মেনে চলতে হবে। আবেদনপত্র গ্রহণের পরপরই তারা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাম্বার পান তা নির্বাচন কমিশনকে মেনে চলতে হবে, বিজেপি বিধায়ক বলেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।